একটা জিনিস কোনোদিন খেয়াল করেছেন, যে মানুষটা সবসময় একা থাকে, কোনো নাটক করে না, কারো কাছে অ্যাটেনশন চায় না, কাউকে ইমপ্রেস করার চেষ্টাও করে না, আর অদ্ভুতভাবে তাকে ইগনোর করলেও তার কোনো যায় আসে না। এবার একটু ভাবুন, যাকে সুনাম করে নিয়ন্ত্রণ করা যায় না, যাকে রিজেকশন দিয়ে ভয় দেখানো যায় না, যাকে একা করেও শাস্তি দেওয়া যায় না, সেই মানুষটাকে কন্ট্রোল করবেন কিভাবে? সাইকোলজি বলছে যে ডেঞ্জারাস মানুষ তারা নয় যারা সবসময় লাউড, ডেঞ্জারাস তারা যারা নিজের সাথে থাকতে শিখে গেছে। কারণ এরা গেমটা খেলছে না, এরা গেমটা বুঝে গেছে। তো চলুন আপনার এই স্বভাবকে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। সো লেটস বিগিন। দ্য মুভমেন্ট ইউ চুজ ইউর সেলফ। দেখুন, এই পরিবর্তনটা রাতারাতি হয় না। জীবনে একটা এমন সময় আসে যখন আপনি একদম নীরবতার সাথে ভেঙে পড়েন। যাদের জন্য আপনি সব করেছেন তারা পাশে থাকে না, যাকে আপনি বিশ্বাস করেছিলেন সে বিট্রে করে, যাদের সাথে আপনি হাসতেন তাদের সাথে এখন কথা বলতে ইচ্ছে করে না, অথবা আপনি কারো রিপ্লাইয়ের অপেক্ষা করছেন, লাস্ট সিন দেখছেন, টাইপিং হচ্ছে আবার ডিসঅ্যাপিয়ার করছে, আর তখন আপনার মাথায় ভাবনা আসে যে আমি কেন এমন করছি। আর সেই দিনটাই লাইফের টার্নিং পয়েন্ট। আপনি মন ভারী করে ডিসাইড করেন আমি আর কারো ভ্যালিডেশনের জন্য অপেক্ষা করব না। আর সেখান থেকেই শুরু নিজের সাথে বন্ড তৈরি হওয়া। সলিটিউড ভার্সেস লোনলিনেস। অনেকেই ভাবে আপনি একা থাকেন মানে আপনি লোনলি, কিন্তু রিয়ালিটি একদম উল্টো। ধরুন একটা রবিবার সন্ধ্যায় একজন কি করছে, 10 জনের সাথে চ্যাট করছে, কিন্তু ভেতরে ভেতরে নিজেকে একদম খালি ফিল করছে। আর আপনি একা বসে আছেন, কিছু ভাবছেন বা গান শুনছেন, কিন্তু ভেতরে শান্তি আছে। লোনলিনেস মানে মানুষের মাঝে থেকেও নিজেকে খালি অনুভব করা, আর সলিটিউড মানে একা থেকেও নিজেকে পরিপূর্ণ অনুভব করা। অন্যরা এই নীরবতাকে সবসময় অ্যাভয়েড করে, কিন্তু আপনি এই নীরবতাকে ইউজ করেন নিজের থট বুঝতে, নতুন আইডিয়া জেনারেট করতে, নিজের লাইফকে রিইভ্যালুয়েট করতে। ইউ বিকাম আনকন্ট্রোলেবল। সমাজ আমাদেরকে সিম্পল কিছু জিনিস দিয়ে নিয়ন্ত্রণ করে। লোক কি বলবে, ওরা কি ভাববে, তুই একা হয়ে যাবি, এই ভয়গুলোই মানুষকে সেম প্যাটার্নে রাখে। কিন্তু যখন আপনি জাজমেন্ট ইগনোর করতে শিখে যান, অ্যাপ্রুভাল দরকার হয় না, আর একা থাকতেও ভয় পান না, তখন একটা ভয়ানক পরিবর্তন ঘটতে শুরু করে। এবার থেকে আপনি কারো এক্সপেকটেশন ফুলফিল করতে বাধ্য নন। এবার আপনি কোনো অনুশোচনা ছাড়াই না বলতে পারেন। আপনি গাধাকে বোঝাতে যাওয়া বন্ধ করে দেন। নো ড্রামা, নো এক্সপ্লেনেশন, জাস্ট পিস। হোয়াই পিপল ফিল আনকমফোর্টেবল অ্যারাউন্ড ইউ। আপনি খেয়াল করবেন কিছু মানুষ আপনাকে অ্যারোগেন্ট বলে, কেউ বলে তুই অনেক বদলে গেছিস, কেউ আবার আপনাকে দেখলেই দূরে হয়ে যায়। এটা আসলে তাদের অ্যাটিটিউড না, এটা তাদের ডিসকমফোর্ট। সাইকোলজি বলছে আপনি যখন নিজের সঙ্গেই হ্যাপি থাকেন, তখন আপনি অজান্তেই অন্যদের সামনে একটা আয়না তুলে ধরেন, আর সেই আয়নায় তারা দেখে যে তারা একা থাকতে পারে না, তারা কনস্ট্যান্ট ডিস্ট্রাকশন ছাড়া সার্ভাইভ করতেই পারে না, কিন্তু আপনি পারেন। ব্যাস, এই আয়নাই তাদেরকে আনইজি করে তোলে, যার কারণেই তারা আপনাকে দেখে কিছুটা ভয় পায়। দ্য রিয়েল পাওয়ার অফ বিং অ্যালোন। যখন আপনি সত্যিই একা থাকতে কমফোর্টেবল হয়ে যান, তখন লাইফে একটা অদ্ভুত স্বাধীনতা আসে। কারণ এবার থেকে আপনি কারো অ্যাটেনশন পাওয়ার আশা রাখেন না, কাউকে ইমপ্রেস করার জন্য নিজেকে পরিবর্তন করেন না, আর কিছু হারানোরও ভয় পান না। আপনার হ্যাপিনেস কারো রিপ্লাই, কারো উপস্থিতি বা কারো অ্যাপ্রুভালের ওপর ডিপেন্ড করে না। এখন নো প্ল্যান মানেই বেস্ট প্ল্যান, কারণ আপনি নিজেই কমপ্লিট। তো যদি আপনি সেই মানুষ হন যে ভিড়ে থেকেও নিজের মধ্যে থাকেন, যে সাইলেন্সেও কমফোর্ট খুঁজে পান, যে নিজের ভাবনাকে এনজয় করেন, তাহলে একটা কথা মনে রাখবেন, আপনি অ্যান্টি সোশ্যাল না, আপনি ব্রোকেন না। আপনি শুধু এমন একটা লেভেলে পৌঁছেছেন যেখানে আপনি বুঝে গেছেন যে একা থাকা পানিশমেন্ট নয়, বরং এটাই ফ্রিডম। এবার অনেস্টলি বলুন, আপনি কি একা থাকতে পারেন, নাকি সাইলেন্সকে দেখে ভয় লাগে? কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।